জয় গুরু ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আজ ইষ্ট প্রসঙ্গে গুরুত্বপূর্ণ তথ্যগুলি জেনে নেব। সৎসঙ্গ সম্পাদক জানিয়েছেন প্রত্যেক দাদা ও মায়েদের জানা খুবই প্রয়োজন। ভিডিওটি প্রচুর শেয়ার করবেন যাতে তথ্যগুলি সবাই জানতে পারেন। কবে জানিয়েছেন ভিডিওর শেষ দিকে জানানো হবে এবং জেনে নেব কি জানিয়েছেন এবারে বিস্তারিত। ভিডিওটি লাইক করে শেয়ার করবেন। নতুন হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে রাখবেন নিত্য নতুন প্রতিদিন ইষ্ট প্রসঙ্গ দেখার জন্য। এবারে বিস্তারিত। ফিলান্থ্রপিতে প্রত্যেকবার অর্ঘ্য জমা করার সময় যেসব বিষয়গুলি মনে রাখা একান্ত প্রয়োজন: 1. প্রতিবার অর্ঘ্য ডিপোজিট ফর্ম পূরণ করার সময় ফ্যামিলি কোড শুদ্ধভাবে লিখতে হবে। 2. অর্ঘ্য ডিপোজিট ফর্ম পূরণ করার সময় অর্ঘ্যদাতার নাম, ঋত্বিকের নাম, অর্ঘ্যের বিবরণ সহ প্রতিটি বিষয় সুস্পষ্টভাবে লিখতে হবে। কোনোভাবেই সেম এজ বিফোর লিখে অর্ঘ্য জমা করা চলবে না। 3. যারা প্রথমবার অর্ঘ্য জমা দেবেন তাদেরকে অতি অবশ্যই ফিলান্থ্রপিতে প্যান অথবা আধার কার্ডের জেরক্স জমা করে ফ্যামিলি কোডকে প্যান অথবা আধার লিঙ্ক করাতে হবে। যাদের ফ্যামিলি কোড এখনও প্যান বা আধার কার্ড লিঙ্ক হয়নি তারা অতি সত্বর প্যান অথবা আধার কার্ডের জেরক্স জমা করে ফ্যামিলি কোডকে প্যান অথবা আধার লিঙ্ক করাবেন। তারপর থেকে প্রতিবার অর্ঘ্য ডিপোজিট ফর্ম পূরণ করার সময় অতি অবশ্যই ফ্যামিলি কোডের রিমাইন্ডারের প্যান অথবা আধার নাম্বার শুদ্ধভাবে লিখতে হবে। 4. অর্ঘ্য ডিপোজিট ফর্মে অর্ঘ্যদাতার সঠিক ঠিকানা যথাযথভাবে লিখতে হবে। যেমন গ্রামীণ এলাকার ক্ষেত্রে ল্যান্ডমার্ক, গ্রামের নাম, পোস্ট অফিস, পিনকোড, জেলা, রাজ্য ইত্যাদি সমস্ত বিবরণ স্পষ্টভাবে লিখতে হবে। শহর এলাকার ক্ষেত্রে বাড়ির নং, হাউস নম্বর, পৌর মিউনিসিপ্যাল ওয়ার্ড নং, ল্যান্ডমার্ক, এলাকার নাম, পোস্ট অফিস, পিনকোড, জেলা, রাজ্য এই সমস্ত বিবরণ স্পষ্টভাবে লিখতে হবে। 5. অর্ঘ্য ডিপোজিট স্লিপে অর্ঘ্যদাতার মোবাইল নম্বর থাকা বাঞ্ছনীয়। দীক্ষাদাতা কর্মীরা যে বিষয়গুলি মেনে চলবেন: 1. দীক্ষা গ্রহণের সময় দীক্ষাগৃহীতা যে পরিমাণ ঠাকুর প্রণামী, আচার্য প্রণামী দেবেন, কোনো প্রকার অন্যথা না করে সেই পরিমাণ প্রণামী ডিপিআরএনএম এবং এপিআরএনএম এই দুটি কোডে ফিলান্থ্রপিতে জমা করতে হবে। 2. দীক্ষাপত্র ও দীক্ষা প্রণামী একই দিনে জমা করতে হবে। আগে দীক্ষাপত্র জমা দিয়ে পরে দীক্ষা প্রণামী জমা করা বা প্রথমে দীক্ষা প্রণামী জমা দিয়ে পরে দীক্ষাপত্র জমা করা যাবে না। 3. প্রতিটি কনফারেন্সের আগে সংশ্লিষ্ট টার্মের দীক্ষাপত্র ও দীক্ষা প্রণামী জমা করা বাধ্যতামূলক। সৎসঙ্গ সম্পাদক, সৎসঙ্গ দেওঘর, তারিখ 13/7/2025। এই তথ্যগুলি আলোচনা ভাদ্র 1432 হইতে সংগৃহীত। জয় গুরু।